2024 সালে অভ্যুত্থান প্রমাণ করে দিয়েছে দিল্লির দালালি হাসিনাকে করতে দেওয়া হয় নাই। এদেশে পাকিস্তানের দালালি চলে নাই, ভারতের দালালি চলে নাই, আমেরিকা কিংবা ব্রিটেনের দালালিও এই ভূখণ্ডে চলবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার ঈমানি জজবাকে আরো বাড়ায় দিক। এরাই আমাদের আগামীর স্বপ্ন, এরাই আমাদের আগামীর স্বপ্ন সারথি। এই যুবকদের অন্তরে আমরা একটা কথা ফিট করতে চাই, এরা যদি বুলেট নিয়ে, বন্দুক নিয়ে, কামান নিয়ে আমরা ফিলিস্তিনিদের মতো ঢিল মেরে এগুলো মেরলাম, ঈমানি শক্তি এমন লাগবে। 2024 আমাদেরকে শিখাইছে, আমরা ফিলিস্তিনের ভিডিও দেখতাম, হাই হাই কামানের সামনে সশস্ত্র বন্দুক নিয়ে, কামান নিয়ে আসতেছে, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা ঢিল নিয়ে, গুলাইল নিয়ে ওদেরকে মারতেছে। সুবহানাল্লাহ। 2024 আমাদেরকে দেখাইছে ঠোলা ঠোলা পুলিশ রে ছোট ছোট বাচ্চারা গিয়ে পেটের মধ্যে ঘুষি মারতেছে। সুবহানাল্লাহ। এই বিপ্লব সবচাইতে বেশি যে খুশিটা আমি হয়েছি, হাসিনা চলে যাওয়ার চাইতেও বেশি খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। এই উম্মার যুবকেরা বুলেটের সামনে, কামানের সামনে দাঁড়াইতে শিখছে। যে জাতি বুলেটের সামনে, কামানের সামনে দাঁড়াইতে শিখে, এই জাতিকে কেউ রুখে দিতে পারে না, দাবায় রাখতে পারে না। ইতিহাস সাক্ষী, যে জাতি প্রতিরোধ করতে জানে। ও প্রিয় হাজিরিন, মুসলিমদের সংখ্যা এত লাগে না। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত যদি 12,000-এর উপরে হয়, হাজার, আমার উম্মত যদি 12,000-এর উপরে হয়, পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই আমার উম্মতকে নিশ্চিহ্ন করে। সুবহানাল্লাহ। রাসূলের ঘোষণা 12,000, কয় হাজার? আমার উম্মত যদি 12,000 হয়, আর যদি আল্লাহর উপর ভরসা রেখে লেগে যায়, আল্লাহ বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। ছোট্ট ছোট্ট দলকে, আল্লাহর উপর ভরসাকারী ছোট্ট ছোট্ট দলকে আল্লাহ পাক বড় বড় দলের বিরুদ্ধে গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের অন্তরে হিম্মত লাগবে। এখন আপনি চিনবেন না হকপন্থী কারা, মাইল লাগলে বুঝবেন। 24ও বুঝেন নাই, নিফাকি কারা, আসলি হিম্মতওয়ালা কারা কিছুটা বুঝছেন। আর যদি হামলা হয় তাইলে আরো বুঝবেন। তখন অন্য কাউরে কান্দে না লইয়া ইনশাআল্লাহ এই লোকগুলো নিয়ে ঘুরবেন। এই জাতিকে আমরা ভালোবাসি। এই জাতির দুর্দিনে, দুর্বিপাকে আলেমরা জাপায়া পড়ে, বন্যায়, দুর্যোগে, দুর্বিপাকে সব সময় উলামায়ে কেরাম এই জাতির পাশে দাঁড়ায় যায়। ঠিকই ঠিক না? কথা সত্য না মিথ্যা? উলামায়ে কেরাম আছে, সজাগ করি। রাসূলের আদর্শে সৈনিক হতে হবে, এটা কথা মনে রাখবেন। যে জাতি সচেতন হয় না, সে জাতি সব সময় ব্যর্থতার অতল গহ্বরে নিমজ্জিত হয়। অচেতন জাতি বিজয়ী হয় না, অচেতন হওয়া যাবে না। ভারতীয় আগ্রাসন খুব ভয়াবহ। ভারত তাদের পুতুল, সাজানো গুছানো পুতুল, যেটাকে 74 পরবর্তী, 75 পরবর্তী, 81 পর্যন্ত প্রায় 5-6 বছর যে পুতুলকে তারা সাজায়া গুছায়া সুন্দর করিয়া তারা বানাইছে, সেই পুতুলকে আমরা ফ্লাইং কিক দিয়া দিল্লি পাঠাইয়া দিছি। তাদের কষ্ট কম না, বুঝেন নাই? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সেই কথা বললাম আর কি। সরকার যে তিরিং বিরিং শুরু করেছে, বাংলার জনগণ এমন ফ্লাইং কিক দিবে যে মামার বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা, ওইটা বললাম আর কি। যে এই ফ্লাইং কিক যে মারছেন 75 থেকে 81 পর্যন্ত 6 বছর ভারতের রাইখা এটারে র সহ অনেকে মিললে এটা একটা পুতুল বানাইছিল। তাদের সব কথা শুনবে, তাদের যা যা চায়, ট্রানজিট লাগলে ট্রানজিট দিবে, মোংলা বন্দর লাগলে বন্দর দিবে, বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইন লাগলে রেল লাইন দিবে। তারা গুলি কইরা সীমান্তে আমাদের বোনদেরকে, ভাইদেরকে মারবে, তাতেও প্রতিবাদ করবে না। তিস্তা আটকায়া আমাদেরকে, বন্যায় আটকায়া আমাদের মরুভূমি বানাবে, আবার মন চাইলেই বন্যা দিয়ে আমাদেরকে মেরে ফেলবে। তাও দেখবেন একবার বলবে স্বামী স্ত্রী, একবার বলবে রক্তের সম্পর্ক, যা মন চায় দালালি করে যাবে। এই পুতুলকে তো তারা এই জন্যই বানাইছিল। এখন আপনারা যখন পুতুলের লাথি মারছেন, গায়ে লাগছে না? কথা কয় না, গায়ে লাগছে না? এমন গায়ে লাগছে, হাসিনা যাওয়ার সাথে সাথে যেই বাদ 54 বছরে ছাড়ে নাই, সেই বাদগুলো ছাইরা দিয়া বাংলার জনগণকে রাখতাম না। আপনার কি মনে হয় যে খেপাক্ষেপ ছিল, সত্যিকার অর্থে যদি ইন্ডিয়ার অবস্থান ভালো থাকতো, সশস্ত্র আক্রমণ শুরু করে দিত?
আসলে তারা তো চিন্তা করছে কি সর্বনাশটা হইব, মণিপুরে এমনিতেই অস্থিরতা চলতেছে, এদিকে ত্রিপুরায় চলে, কাশ্মীরে চলে, যেই দিকে সব দিকে আমাদের যদি গুলাগুলি লাগাইয়া দেই তাইলে আমগর অস্তিত্বই থাকবো না। মোল্লারা কি আফগানিস্তানে মুসলমানরা এনে মারবো, পাকিস্তান আফগানিস্তানের মোল্লারা কি বৈশা বৈশা কি ললিপপ খাইবো নাকি? এরা সব বুঝে রাজনীতি, এরা মনে করে আমগরে সহানুভূতি দেখাইতেছে, কিছু করে নাই। এরা পারলে আক্রমণ করত, কিন্তু ইনশাআল্লাহ পারবে না। মুসলিমরা জাগ্রত হয়ে গেলে পৃথিবীর কোনো তাগুতি জালেম কাফের শক্তি নাই মুসলিমদেরকে রুখে দেয়। এই জন্য আমাদের ভয় হওয়ার কিছু নাই। আজকে যে সমস্ত ইসকনের দালালরা মনে করতেছে মোদি তাগরে বাংলাদেশ দখল কইরা হ্যাঁ করে রাষ্ট্র ক্ষমতায় বসায়া দিবে, এই ইসকনের দালালদেরকে বলি হুঁশিয়ার, সাবধান। মোদি নিজেরই এখন গদিল এটা নাড়ানি। মোদির ভারতে যে অবস্থা, বিভিন্ন রাজ্যে যে কঠিন পরিস্থিতি, তোমরা বেশি বাড়াবাড়ি করো না। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো বিরুদ্ধে না, সবাই মিলে বাংলাদেশ বসবাস করুক, সমস্যা নাই আমাদের। কিন্তু তোমরা আমাদের বাড়ি ঘরে আমাদের দোকানপাটে হামলা করবা, আমরা কি সহ্য করব? সহ্য করব? আমাদের সেনাবাহিনীর উপর হামলা করবা, আমরা কি সহ্য করব? সহ্য করা যায় না। তোমরা আমাদের প্রাণের ভূমি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শত শত উলিয়া উলিয়ার এলাকা চট্টগ্রাম, সেই চট্টগ্রামকে নিজেদের দখলে নেওয়ার প্ল্যান করবা, বাংলার মুসলমান বসে থাকবে না। আমি তো বলি বাংলার জনগণ, ও গাজীপুরের মুসলমান, তোমাদের দিয়ে শুরু হোক। প্রত্যেকটা এলাকার জনগণকে বলি, যুবকদেরকে বলি, যুবক পেট এই বুড়ি বানানো যাবে না, মুসলিম যুবকদের বুড়ি থাকবে না, তৈরি থাকতে হবে। আস্তে সাঁতার শিখতে হবে, প্রয়োজনে সাঁতরাইতে হবে, প্রয়োজনে গাছে উঠতে হবে, প্রয়োজনে এখনই শারীরিক ফিটনেস শুরু করে দিতে হবে। যে কোনো সময় যদি ডাক আসে সাথে সাথে অস্ত্র সহ দাঁড়ায় যাওয়ার মতো হিম্মত নিয়ে দাঁড়ায় যেতে হবে। এদেরকে আমরা সব সময় তৈরি থাকব, যে কোনো প্রয়োজনে, দিনের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমরা ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে বিন্দু মাত্র সময় ক্ষেপণ করব না। আমরা এদেরকে কঠোর জবাব দেওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আত্মগোপনে থাইকা ওই কি বলে গুহার ভিতরে থেকে আমরা ভিডিও দেওয়ার নেতা আমরা না, আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। এখানে বলে গেলাম আর গিয়া ওই যে কুনসিপার ভিতরে গিয়া ওই যে ছাত্রলীগের সাদ্দাম কইছিল না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। এখন তার নেত্রীর উপরে গিয়ে এটা করছে যে আপনি বিদেশ থেকে মানে তারেক রহমান সাহেবকে নিয়ে বলতে গিয়ে এখন দেখা যে নিজের নেত্রী এই কাজটা করতেছে। মানে বলছিল যে দেখা না দিলে বন্ধু কথা কইও না, তুমি হেই আরেক দেশ থেকে ভিডিও বার্তায় আমাদেরকে আদেশ দিবা, বাংলার জনগণ সেটা মানবে না। হাসিনা কি করতেছে, কই আছে কোন কোন চিপাই চাপাই কইরা এখন ছাত্রলীগের ও ইউনিয়ন পর্যায়ের নেতার লগে টেলিফোন করে নিজে আবার এটা ভাইরাল করে। কি লেগা? কারণ তার বক্তব্য তো কোনো মিডিয়া নিবে না এমনি এমনি, তাহলে এটা কি করতে হবে যে কোন একজন লোকে ফোনে থ্রেট মেট দিয়া ভাইরাল করতে হবে যে আমি আসি রে ভাই আসি। আল্লাহ পাক এদের থেকে হেফাজত করুক বলে না আমি। আমরা রসুলের আদর্শ সৈনিক, রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবকদের হিম্মত আছে তো ইনশাআল্লাহ? হাসি না ভাই, হাসি না, বাস্তবতা আছে। আমরা নেতারা আমাদের বুঝতেছে না তো, আমাদের এই বিচ্ছিন্নতা, আমাদের এই বিভেদ, আমাদের এই ফাটল, একদল আর এক দলের বিরুদ্ধে কথা বলা কি ক্ষতি যে দেশের করবে। এই দেশে শুনেন, এই দেশে কোনো দল কোনো দেশের শত্রু না। যদি সবাই মুসলমান হয়ে থাকি, এই দেশ ইসলাম আমাদের রক্ষা করতেই হবে। এই শত্রুতা, এই বিরোধ, এগুলো ভারত এবং এই আওয়ামী লীগের। আপনি কি মনে করেন? আমি গতকালকে আমার এক আত্মীয় গত কয়েকদিন আগে জিজ্ঞেস করছিলাম, আওয়ামী লীগের নেতা, পরিচিত নেতা, আচ্ছা বলেন তো আপনি, মানে এই লোকটা একটু সচেতন টাইপের, কথা বলে সঠিক। আমি বলছিলাম সত্যি বলেন, যদি সত্যি ভারত আমাদেরকে হামলা করে বাংলাদেশে, আওয়ামী লীগের অবস্থান কি হবে? সরাসরি ভারতের পক্ষ নিব। এরপরে যেটা উনি বললো, সরাসরি এরা ভারতের পক্ষ তো নিবই, ভারত হামলা করার সাথে সাথে একেবারে সাথে সাথে গিয়া বিএনপি জামাত হেফাজতের বাড়ি ঘরে গিয়ে হামলা করবে না। এদের কোনো কাজ নাই, এরা ডিরেক্ট এটা করবে। তাইলে এরা কি দেশের শত্রু কিনা? কথা কন না, দেশের শত্রু কিনা? ইসলামের শত্রু কিনা? তাইলে এরা দেশ এবং দেশের মানুষের শত্রু, ইসলামের শত্রু। আমি বলি, আমি প্রায় প্রোগ্রামে ইদানিং বলতেছি, আয় রে আমি উপদেষ্টারাও আওয়ামী লীগ এবং ইসকনের এত বড় শত্রু না যেটা আমি না।
আপনারা অনলাইনে একটু ঢুকলেই দেখবেন এই যে উপদেষ্টারা এরাও এতটা এদের কাছে আনা, আমাকে যতটা এরা এমনই করে। কেন? আমি কয়েকটা জায়গায় এই কথাটা বলার পরেই যে আপনি ঘুরে ঘুরে দেখবেন, আমি দেখতেছি সারা দেশে, আপনারাও দেখবেন, কোনো একটা এলাকায় আওয়ামী লীগ দেখি নাই যার মধ্যে এতগুলো গণহত্যা, আলেমদের নির্যাতন, রিমান্ডে নেওয়া, ফাঁসি দেওয়া, ছাত্রদেরকে গুলি করে মারা, এত অন্যায়ের পরেও একটা লোকের অনুশোচনা নাই। আমি চাক্ষুষ সাক্ষী, আমি ঘুরে আমার আত্মীয় স্বজন থেকে আওয়ামী লীগ যেগুলো করে একটার মধ্যে আমি অনুশোচনা দেখি নাই। অনুশোচনা বলতে নাই যে এতগুলো কাজ করলাম, এতগুলো মানুষকে হত্যা করলো। হ্যাঁ, এরপরে আরো কি করছে, যখন